মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকলে ঠাকুর জল আর ফুলেতেই কিন্তু সন্তুষ্ট। যৎসামান্য আয়োজন দিয়েও যদি তুমি ঠাকুরের যদি পূজা করো আর মনের মধ্যে যদি ভক্তিটা যদি আসল থাকে তাইলে কিন্তু আর কিচ্ছুই লাগে না। তো আমিও সেই কথা অনুযায়ী আমি আমার বিপত্তারিণী মায়ের পূজা দিতাছি, শুধু ঘট বইয়া একদম যৎসামান্য নৈবেদ্য দিয়া। আর আমি অতটুকুই মানি যে তুমি আড়ম্বর করিয়া একদম হাই ফাই করে ঢাক ঢুল পিটাইয়া যদি পূজা দিলায় আর মনের মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা যদি না থাকে, এই পূজা দেওয়ার কোনো মানে হয় না। তো আমি অনেক দিন থেকেই ঠাকুরে ডাকতেছি যে আমার একটা প্রবলেমে পড়ছিলাম, তো এই প্রবলেমটা সলিউশন কইরা দিছে। আর এটাও ঠিক, আমরাও কিন্তু মানুষ হিসেবে খুবই লোভী, যখন বিপদে পড়ি তখনই কিন্তু ঠাকুরে ডাকি, আর যখন সুখের সময় থাকে তখন কিন্তু আমরা ঠাকুরে জিগাইও না। আর আমি ঠিক এরকম না, আমি ঠিক উল্টাই, আমার যে কোনো প্রবলেম হোক, যে কোনো সুখ হোক বা যে কোনো অশান্তি হোক, সব কিছুর রেসপন্সিবিলিটি ঠাকুরেই দিয়া রাখছে যে তুমিই জানো, তুমিই কিতা করবায়। এটা আমি জানি না, বিপদে পড়লেও তুমি আসো, সুখের দিনেও তুমি আসো। তো ওই মনের ইচ্ছা বা আশার থেকে বিপত্তারিণী মায়ের পূজা দিছি। আর যৎসামান্য আয়োজন দিয়েই দিছি, তোমরা দেখতেই পারতেছো, তেমন কোনো কিছু আয়োজন করছি না। এখন আবার হয়েও না যে এই যৎসামান্য আয়োজনের মধ্যে তোমরা এখানে নিমন্ত্রণ করলাম না, অতজনটা যদি আমি নিমন্ত্রণ করার যাই তোমরা কিছু দিয়ে আমি ফুসাইতে পারতাম না, এর লেগে আর নিমন্ত্রণও করছি না। আর নিমন্ত্রণ করতাম কি, তাই এই ভিডিওটা মনে হয় 1 মাস আগের ভিডিও, পেন্ডিং ভিডিও, আমি অক্ষণ এডিট করার লেগে লইয়া বইছি। আমি অত ব্যস্ত আমি, আমার এক ফুলাফাইন পাইয়া আমি পুরা ব্যস্ত, পুরা জীবন আমার পাল্টে গেছে। যাই হোক, সবরে পূজাটা দিয়া, সবরে প্রসাদ টসাদ দিয়ে আমি আমার উপাস ভাঙছি। আর অনেক কিছু আয়োজন হয়ে গেছে কিন্তু, দেখো তোমরা। তো বন্ধুরা, আমি যে কইছিলাম আমার ফেভারিট প্রসাদ এই যে ফেভারিট, ডিং 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 ডিং। আর খিচুড়ির সাথে আছে এই যে ঘেটু ঘেটু ঘেটু। আর সব থেকে লাস্ট, অ্যাট দ্য লাস্ট, সব থেকে যেটা আমার একদম অমৃত মুখে প্রসাদের মতো লাগে থাকে, ওইটাই শিখা ডিং 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 ডিং, পায়েস। দেখো, দেখতেই লাগে কত সুন্দর হয়েছে। ঠিক আছে, ডান, কমপ্লিট, এবার খাই পালা, টাটা। তো এই খিচুড়ি প্রসাদটা ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়েছে না মা, নর্মালি ঘরে খাওয়ার লেগা বানানি হয়েছে, যেটা আমার খুবই প্রিয়।